আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো আমার ছাদ বাগানের কিছু অংশ, কিছু সবজি চাষ করেছি। তারপরে এখন আপনাদের দেখাবো আমি কিন্তু মিষ্টি আলুর চাষ করেছি। মিষ্টি আলুর পাতাগুলো দারুণ হয়েছে আর এগুলা কিন্তু খুব টেস্টি ফুল খেতে। তো এখানে কিন্তু অনেক গাছই আমার আছে, করলা গাছ থেকে শুরু করে সব গাছই আছে আলহামদুলিল্লাহ। তো এগুলাকে আমি কিন্তু নেট দিয়ে ঢেকে দিয়েছি। এগুলো অনেক পাখি এসে বুলবুলি এসে কিন্তু এগুলি খেয়ে যায়। দেখেন মরিচগুলো কিন্তু সব খেয়ে নিয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমিও খাই, সবাইও খায়, আর এটা পাখিলিরা খেয়ে যায়, কিন্তু আমারও তো খেতে হবে, তাই আমি কিন্তু এগুলোকে সংরক্ষণ করে রেখেছি একটি নেট দিয়ে। তো আমি সেই পাতাগুলো নিয়ে এসেছি, নিয়ে এখানে কিন্তু ডাটা পাতার ডাটা, তারপরে নিয়েছি আমি কিন্তু মিষ্টি আলু। মিষ্টি আলু কিন্তু আমার ছাদের, আর যে গুল আলুটা আপনাদের দেখালাম না, এটাও কিন্তু আমি ছাদে করেছিলাম। তো এটা সিজনে তুলেছি, এখন তো এটার সিজন না, তাই আপনাদের সেই গাছগুলো দেখাতে পারলাম না। এটা আমার কিন্তু সিজনে তোলা। তো এটা দিয়ে আমি কিন্তু একটি রান্না তৈরি করব। সেই রান্নাটা হচ্ছে সাদা সবজির ঝোল, যেটা কিনা চাইনিজ স্টাইলের রান্না হবে। তো এখানে কিন্তু আমি নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি মরিচের ফালি, তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট করা। এখন আমি কিন্তু সামান্য পরিমাণে লবণ ও তেল দিয়ে দিব। এখানে কিন্তু কোনো প্রকার হলুদ ব্যবহার করছি না। তো এগুলো দিয়ে আমি মাখা মাখা করে সুন্দর করে আমি একটা মেখে নেব। মেখে তারপর একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে চুলার আঁচটা দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি রান্না করব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো হালকা সিদ্ধ করলেই হবে। তো এখানে কিন্তু আমি এই যে অলরেডি আমার সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেন কালারটা কত সুন্দর, কত এসেছে, ডিফারেন্ট এসেছে। আর এখানে কিন্তু অন্য কোনো সবজি আমি ব্যবহার করিনি, যেগুলো কিন্তু আমার বাগানের, সেগুলি কিন্তু তাজা টাটকা অর্গানিক আমি নিয়েছি। তো এখন এটাকে আমি বাগার দিয়ে নেব। একটি পাত্রে তেল গরম করে তাতে শুকনা মরিচ দিয়েছি আমি রসুন কুচি দিলাম। আমি কিন্তু পেঁয়াজ ব্যবহার করছি না। আমি কিন্তু এখানে যে আস্ত জিরাটা দিয়ে দিব। আস্ত জিরাটা দেওয়ার পরে এখন আমি যে কালো জিরাটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দেবো। কালো জিরা আস্ত জিরা এগুলা মিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়, অনেক সুন্দর। আপনারা না ট্রাই করলে বিশ্বাস করতে পারবেন না। এখানে কিন্তু অনেক ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এখন যে সিদ্ধ করা আমার যে ইটা ছিল সবজিটা, সেটা কিন্তু এর ভিতরে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এখন নেড়ে চেড়ে খুব আপনাদের সাথে কথা আর বলবো কি, আমি কিন্তু ঘ্রাণটাই আমার মনটা ভরে যাচ্ছে। তো এইটা কিন্তু আমার অনেক পছন্দের একটি খাবার, আমি কিন্তু প্রায় এটা খাই, তাই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। তো আপনারাও এভাবে করে দেখবেন, এটা কিন্তু পুষ্টি গুণের দিক থেকে অতুলনীয়। এখন আমি আরেকটি রান্নায় চলে যাচ্ছি, আপনাদের মাঝে কিন্তু আমি আরেকটি রান্না করে দেখাবো। এখানে আমি একটি কড়াইয়ের ভিতরে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এরপরে দিয়েছি হলুদ মরিচ ধইনা গুঁড়া, সেটা দিয়ে একটু পানি দিয়ে তারপর কাঁচা মরিচ দিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন এর ভিতরে আমি কেটে রাখা কিউব করে কেটে নিয়েছি টমেটোটা কিন্তু আমি এখন ছেড়ে দিব। ছেড়ে আমি কিন্তু এখন এটা কষা কষা করে নিব। কষা কষা করে এখন আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন কিন্তু টমেটোগুলি কিন্তু আস্তে আস্তে আছে। তো এটা আমি এখন অল্প পরিমাণে দেখেন পানি উঠে এসেছে, এর ভিতরে যে রসটা আছে সেটা কিন্তু বেরিয়ে এসেছে, স্মুথ হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। আবার আমি কিন্তু নেড়ে চেড়ে সুন্দর করে একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিয়ে এখন আমি কিন্তু এটা একটু নামিয়ে রাখবো। নামিয়ে রেখে আমি কিন্তু যে মাছটা দিয়ে এটা রান্না করবো সেটা কিন্তু এখন আমি ভেজে নেব। সেই মাছটা এখন আমি ভেজে নিচ্ছি। তো আমি মাছটা এখন সুন্দর করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে সেটা সেটা আমি তরকারির ভিতরে দিয়ে দিব, টমেটোর ভিতরে আমি কিন্তু দিয়ে দিব। এখন আমি কিন্তু এই যে আমি আগের রান্না কিন্তু ফিরে এসেছি। এখন আমার মাছ ভাজাটা কিন্তু সেই টমেটোর ভিতরে আমি এখন ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেখেন এখানে কিন্তু হালকা পাতলা ঝোল বেরিয়েছে। তো এই ঝোলটা মাখা মাখা করে যেন মাছের ভিতরে চলে যায়, তো সেজন্য আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। কষা কষা করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখন দেখেন আমি কিন্তু মাছগুলো সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপর আমি সুন্দর করে আমি কিন্তু এটার ভিতরে যেন ঝোলের ভিতরে স্বাদটা চলে যায়, এখন কিন্তু মাখা মাখা করে নিচ্ছি। এর ভিতরে যেন সুন্দর করে আমি এখন কষিয়ে নিব। দেখেন কষা কষা তো অনেক সুন্দর হয়ে গিয়েছে, একেবারে ঝোলে আর মাছে কিন্তু একাকার হয়ে মিশে গিয়েছে। আহা কি ভালোবাসা! তো এখন এরা কিন্তু মিশে গিয়েছে, দেখেন পারফেক্টলি একটা সুন্দর কালার চলে এসেছে, একদম একটা রেড কালার চলে এসেছে।
আমি কিন্তু এরকম কালারটাই আশা করছিলাম, সুন্দরভাবে হয়ে এসেছে। এখন আমি কিন্তু আরেকটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি জিরা ফাঁকি দিয়ে দিলাম। জিরা ফাঁকিটা দিয়ে আমি কিন্তু দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন নামিয়ে নিয়েছি, একবার পারফেক্টলি হয়ে গিয়েছে। আপনারা চাইলেও কিন্তু এভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। এভাবে খেলে কিন্তু অনেক ভালো লাগে, মুখরোচক আসে। আমার বাচ্চারা কিন্তু এইভাবে অনেক পছন্দ করে। তো এখন আমি আরেকটি রান্না আপনাদের নিয়ে যাব। এই কারকোলটা কিন্তু আমার বাগানের। আমি কিন্তু এই কারকোলের ছবিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চেয়েছি। আমার বাচ্চা কিন্তু গাছ দেখতে গিয়ে তুলে ছিঁড়ে নিয়ে চলে এসেছে, ভেবেছে যে আমি কিন্তু দেখতে পাইনি। আমার জন্য আমার বাচ্চা তুলে নিয়ে এসেছে, ভেবেছে অন্য কেউ যদি তুলে নিয়ে যায়। তো আমি বললাম যে আমি তো এটা আমি আপনাদের মাঝে দেখানোর জন্য, কিন্তু কারকল দুঃখের বিষয়, আমি পরবর্তীতে আপনাদের আমি দেখাবো আমার যে কারকল গাছে কারকল ধরেছে। এখন কিন্তু যেটা ধরেছে সেটাগুলো কিন্তু ছোট ছোট, আর রোদ্রে অতটা ভালো হয়নি। এগুলা কিন্তু খুব সুন্দর হয়েছিল, এগুলা পাতার আড়ালে ছিল। তা আমার বাচ্চাটা বুঝতে পারেনি, ছিঁড়ে নিয়ে এসেছে। তাই আমি কিন্তু এখন সেই কারকলগুলিকে সুন্দর করে কেটে কিউব করে কেটে নিয়েছি। তার সঙ্গে কিন্তু আমি আলু দিয়েছি, কেটে সুন্দর করে ধুয়ে আমি নিয়েছি। তো এখন একটি পাত্রের ভিতরে আমি তেল দিয়ে, তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে তারপরে এখন কিন্তু এর ভিতরে আমি শুকনা মরিচও দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। আস্ত জিরাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আমার বাচ্চারা কিন্তু জিরাটা খুবই পছন্দ করে। তাই আমি কিন্তু এখানে এর ভিতরে জিরাটা অ্যাড করে দিয়েছি। এখন কিন্তু আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। এখন সেই ভাজা ভাজার অপেক্ষায় আছি। এখন কিন্তু নিচ থেকে পানি তুলে আসছে। সেই পানিগুলো যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু নেড়ে চেড়ে নেব। যখন সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু এখন লবণ অ্যাড করে দিলাম। ভাজা ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে যায়। ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমার হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।